নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা মাঝ রাস্তা থেকে শুরু করলাম। আজ আমি আপনাদের নিয়ে যাব আমেরিকার ইলিনয় স্টেটের ন্যাপারভিল অবস্থিত এক অসাধারণ ধর্মীয় ও স্থাপত্য নিদর্শনের BAPS স্বামী নারায়ণ মন্দির। আজ আমি শাড়ি পরেছি। ভিডিওটা ছিল এপ্রিলের মাঝামাঝি সময়ে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, কিন্তু গাছগুলোতে এখনো পাতা আসেনি। দুই একটা গাছে যদিও এসেছে। দেখতে কিছু কিছু রাস্তা একদম জঙ্গলের মতো লাগছিল। এই দেখুন কত বড় ওই রাস্তাটা, আর দুপাশ ভর্তি এত গাছ। মাঝে মাঝে তো ভয়ই পেয়ে যাওয়ার মতো অবস্থা। এই নীরব প্রকৃতির মাঝখান দিয়ে যাত্রা করতে করতে মনটা এমনিতেই শান্ত হয়ে যাচ্ছে। সাথে গাড়িতে চলছে মিডিয়াম ভলিউমে বাংলা গান। চলুন বাকি রাস্তাটা পেরোই। এই তো পৌঁছে গেছি। দূর থেকে মন্দিরটার সৌন্দর্য চোখে পড়ছে। ড্রাইভওয়েটা কি সুন্দর চেরি ব্লসমের গাছগুলো দিয়ে সাজানো। পার্কিংটা বেশ বড়, যদিও তেমন বেশি গাড়ি নেই। বাইরে ভীষণ বাতাস দিচ্ছে। চলুন ভিতরে যাই। এই হলো মন্দিরের করিডোরটা। মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই ভেতরের দিকের ভিডিওটা করতে পারলাম না। এটা আমার দেখা একটা সেরা মন্দির। এই মন্দিরটি শ্রী স্বামীনারায়ণ ভগবানকে উৎসর্গ করা হয়েছে। BAPS নামে একটি সংস্থার অধীনে পরিচালিত। যুক্তরাষ্ট্রে থেকেও এখানে এলে ভারতের ঐতিহ্য সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। এই মন্দিরের স্থাপত্য সত্যিই অসাধারণ। হাত দিয়ে খোদাই করা পাথর, সূক্ষ্ম নকশা আর প্রতিটি স্তম্ভে থাকা শিল্পকর্ম এই জায়গাকে করেছে একেবারেই আলাদা। ভারত থেকে আনা মার্বেল ও লাইমস্টোন দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। ভেতরে ঢুকলেই এক অসাধারণ অনুভূতি হয়। ভেতর মন্দিরে মানুষ প্রার্থনা করে, ধ্যান করে আর কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটায়। সেখানে আছে রাম, সীতা, শিব, পার্বতী, রাধা, কৃষ্ণ। প্রতিটা মূর্তি সাদা মার্বেল আর লাইমস্টোনের। সামনের মাঠে রয়েছে একটি ঝর্ণা। সেখানে বিদ্যার দেবী সরস্বতী বিনা হাতে বসে আছে। এই দেখুন কাদের দেখা মিলল। কি চমৎকার ময়ূরগুলো। যারা শিকাগোতে থাকেন বা ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই মন্দিরটা একবার দর্শন করার। পার্কিংটার সামনেই রয়েছে একটা বড় পুকুর। চলুন এবার বের হই। অনেক সুন্দর একটা সময় কাটলো। মন্দির দর্শনের পর আমরা গেলাম আমার এক আঙ্কেলের বাসায়। তারা যেই সোসাইটিতে থাকে এর ভেতরের দিকে রাস্তাটা সত্যিই স্বপ্নের মতো। রাস্তার দুপাশে সারি সারি চেরি ব্লসমের গাছ, সাদা ফুল, নীল আকাশ, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেয়ে। মনে হচ্ছিল এই রাস্তা যেন শেষ না হয়, শুধু যেতেই থাকি। আঙ্কেলের বাসায় পৌঁছাতেই ওনারা প্রস্তাব দিলেন ন্যাপারভিলের ইসকন মন্দিরটা দেখতে যাওয়ার। মন্দিরে যাওয়ার প্রস্তাব তো আর উপেক্ষা করার না। আমাদের গন্তব্য ছিল একটা, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে একদিনেই আমরা দেখলাম দুইটি পবিত্র স্থান। ইসকন মন্দিরটা খুবই সুন্দর ছিল। তখন সন্ধ্যা আরতির শেষের সময়, তাও আমরা কিছুক্ষণের জন্য দর্শন পেলাম। সবশেষে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠতেই গাছে আলো পড়েছে। চমৎকার লাগছিল দেখতে। হাইওয়ের পাশ দিয়ে যেতে যেতে গাড়ির জানালা দিয়ে দেখলাম শিকাগো ওভার এয়ারপোর্ট। সেখানেই মাত্র 2 মাস আগেই আমরা এসে পৌঁছেছিলাম নিজের প্রিয়জনের কাছে। এই স্থান যে কত আবেগের স্মৃতি ধারণ করে তা অকল্পনীয়। ওই দেখুন জানালার কাছে বিমান যাচ্ছে। সেই সঙ্গে এভাবেই শেষ হলো আমাদের দিনের যাত্রা। শান্তি, সৌন্দর্য আর ঈশ্বরের আশীর্বাদে ভরা একটি দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।